খ্রিস্টান ধর্ম, ধর্মের মূল কথা হারিয়ে গিয়েছে। আজ ধর্মের নামে অধর্ম শুরু হয়েছে সব জায়গায়, বিভিন্ন জায়গায় যা চলছে তা ওই পীড়িত পুরুষ ভগবান পুরুষোত্তম নবী রাসূলরা শিক্ষা দিয়ে যাননি, কিন্তু আমরা তাদের নাম করে চলছি আর তাদের প্রেমের শিক্ষাকে আমাদের নিজেদের মতো করে চালাচ্ছি। সেই শিক্ষার মধ্যে প্রেম নেই, সেই শিক্ষার মধ্যে ভালোবাসা নেই, সেই শিক্ষার মধ্যে মানবতা নেই, সেই শিক্ষার মধ্যে মানুষের বাঁচা বাড়ার বিধান নেই। আর তাই কি হচ্ছে, আমরা তারা আসা সত্ত্বেও কিছুদিন পর পর এই সব কিছু বিকৃত করে ফেলছি। আজকে আলোচনা করছিলাম কয়েকটা কথা নিয়ে। প্রথমে বলছিলাম আমরা প্রথম কি কারণে ভাগ্যবান, মানুষ হয়ে জন্মেছি। 1 নম্বর ভাগ্যবান কি হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মেছি। 2 নম্বর ভাগ্যবান কেন, এই সনাতন ধর্মে জন্মেছি, সবাইকে ভালোবাসতে পারি। সনাতন ধর্মের প্রার্থনায় আমরা প্রার্থনার মধ্যে বলছি মৎস্য কুর্ম কোল নৃসিংহ বামন শরীরাম, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িত। এত প্রেম কারো মধ্যে নাই। সবাইকে ধারণ করতে পারে, সবাইকে শ্রদ্ধা করতে পারে, সবাইকে ভালোবাসতে পারে, এত প্রেম, তাই তো তিনি প্রেমের অবতার। এই প্রেমের অবতার তিনি যখন আসেন তখন তিনি ওই আসল প্রেমের রূপ দেখিয়ে দিয়ে যান। তাই আমরা ভাগ্যবান যে আমরা তৃতীয় ভাগ্যবান, 3টা কারণে ভাগ্যবান যে আমরা তাকে পেয়েছি। আর 4 নাম্বার কি জানেন, যে কারণে আজকে বেলহট্টি আসছে। 4 নাম্বার ভাগ্যবান যে আজকে ঠাকুরও যখন চলে গিয়েছেন তখনও আস্তে 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 ঠাকুরের সৎসঙ্গ যা ইচ্ছা তাই হয়ে গেছে বিভিন্ন জায়গায়। যখন আজ থেকে 30-35 বছর আগে এই বেলহট্টিতে কিচ্ছু ছিল না, কোনো মন্দির ছিল না, সেরকম না ছিল তেমন কোনো সুন্দর বাড়িঘর। সুন্দর বাড়িঘর বলতে আমরা এখন ইটা বাড়ি বুঝি, আগের বাড়ি তো সুন্দর, কিন্তু ও সুন্দরের এখন খুব বেশি ভালোবাসে না কেউ। কেন বলছি, না ছিল সুন্দর রাস্তা, না ছিল শিক্ষার হার। আজকে এখান থেকে প্রচুর ছেলে পেলে শিক্ষিত, আমি জানি। আজকে এখান থেকে প্রচুর ছেলে পেলে চাকরি করে, এগুলো কিছু ছিল না। আমি সত্য কথা বলছি, মিলিয়ে নেবেন, শুনে নেবেন কথাগুলো, প্রত্যেকের সাথে মিলিয়ে গেল। আজকে এখান থেকে ভার্সিটিতে পড়াশোনা করে, এখান থেকে সরকারি চাকরি করে, এখান থেকে আর্মি আছে। এগুলো আমরা চিন্তা করতে পারিনি, কিন্তু তখন এই ঠাকুরকে বিশ্বাস করেছে, তারা ধরেছে। এবং এই অঞ্চলে ঠাকুরের অবিকৃত ধারাকে, অর্থাৎ বাংলাদেশস্থ কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রম দেউলি যখন এই সৎসঙ্গের ধ্বজা বহন করে তার যাত্রা শুরু করে, তখন বাংলাদেশে 2টো প্রবল ধারা ছিল। একটা ঠাকুরের ছবির সাথে আরো কিছু ছবি যোগ করে প্রার্থনা সংক্ষিপ্ত করে একটা ধারা তৈরি হয়েছে, ঠাকুরের সময় যে ধারা ছিল না। আরেকটা ধারা ঠাকুরকে মানেনি, ঠাকুরের বংশধরদের মানেনি, এবং ওরকম করে তারা একটা স্থানকে কেন্দ্র করে সেটাকেই বড় করে ধরেছে। কিন্তু এই 2 বিপরীত ধারার মধ্যে ছোট্ট একটা ধারা ছিল, যে ধারা কেউ চিনত না। আমার মনে আছে, আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই পড়াশোনা করতে, আমাকে এক দাদা জিজ্ঞাসা করেছিল যে মাধব, তোমার কোথায় কি বলবে তোমাদের কেন্দ্র? বলে তারা দেউলি খুলনা। বলে সর্বনাশ, তুমি না আসলে আমরা দেউলি খুলনা বলে কিছু আছে এটা চিনতাম না। এই দেউলি খুলনা মানুষ চিনত না, এই বেলহট্টির নাম মানুষ চিনত না। আজকে যে পরিমাণে ধারাবাহিক ভাবে উৎসব হয় এই উত্তরবঙ্গে, আমি আপনাদের বলছি, শুনে রাখুন, এটা আপনাদের গৌরব কিনা আমি জানি না, এটা আপনাদের পরম ভাগ্য। এই বাংলাদেশে আমি বহু জায়গায় গিয়েছি, ধারাবাহিক ভাবে এত উৎসব কোথাও হয় না। এটা উত্তরবঙ্গের জন্য একটা করতালি প্রাপ্য। এই উৎসব শুরু হয়েছে, হতেই আছে, হতেই আছে, হতেই আছে, সব উৎসব শেষ, তারপরে একজন বলে দাদা আমার একটা উৎসব বাকি আছে। এটা উত্তরবঙ্গে হয়, এবং এই উত্তরবঙ্গ কিন্তু এরকম ছিল না। এই উত্তরবঙ্গে এই অবিকৃত ধারা যখন থেকে শুরু হয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছেন এই উত্তরবঙ্গে। আজকে আমরা এখানে সুন্দরতাকে পাচ্ছি, তাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু বাস্তবতা এই উত্তরবঙ্গে অনেক পরিশ্রম রয়েছে। আমার প্যারিদার, আমার বাবা নিরাপদ বর্মনের
বিনয় কৃষ্ণ মণ্ডল, শ্যামাপদ যোদ্ধার এবং তখন হরেন্দা বলে একজন ব্যক্তি ছিলেন, উনিও আসতেন এখানে। এরকম আরো অনেকে ছিলেন। এই উত্তরবঙ্গের পিছনে তাদের অনেক অবদান রয়েছে। তবে আজকের বেলহট্টির পিছনে সুকারুদার যে অবদান তা সব যোগ করলেও হয় না। এই বেলহট্টি গড়া